বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে আমি দেখাবো রুই মাছের কালিয়া। তো রুই মাছের কালিয়া দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন। এত সময় জুড়ে যারা দেখো একটা লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিতে কি কি উপকরণ লাগতেছে আমার আজকে। কালিয়ার জন্য এখানে নিয়েছি আমি রুই মাছ নিয়েছি 4 পিস এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখানে নিয়েছি আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া। এখানে নিয়েছি আমি চিনি। এখানে নিয়েছি আমি তেজপাতা, এলাচ, দারচিনি এবং একটু কালি জিরা, জয়ত্রী। এখানে নিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া, কাঁচামরিচ। আমি ব্যবহার করব ঘি নামানোর আগে। এখন আমি দিয়ে দেব কিছুটা সরিষার তেল দিয়ে, তারপর আমি এটাকে মাখিয়ে নেব। আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি। অবশ্যই রুই মাছের কালিয়া করতে হলে সরিষা তেলটা ব্যবহার করবেন, কারণ এতে রং, টেস্ট এবং স্মেলটা খুব সুন্দর আসে, টেস্টটা খুব ভালো আসে। এখন আমি মাছটা খুব সুন্দর করে মাখিয়ে নেব, জানি প্রত্যেকটা জায়গায় মশলাটা প্রবেশ করতে পারে সেইভাবে করে। হয়ে গেছে মাছটা আমার মাখানো। এভাবে করে আমি 20 মিনিট মাছটা মাখিয়ে রেখে দেব। এখন থাকবে 20 মিনিট মাখানো। হয়ে গেছে 20 মিনিট। এখন মাছটা আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে অনেক। হয়ে গেছে, মাছটা আমি হালকা করে দিয়ে দেব। এখন আমি মাছটা খুব সুন্দর করে উঠিয়ে দেব। মাছগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। উঠে নিলাম মাছগুলো। অল্প কিছু তেল দিয়ে নেব আর দিয়ে দেব আমি কালি জিরা এবং গরম মশলাগুলো। এটা আমি একটু নেড়ে নেব যেন এটা একটু হালকা ভাজা ভাজা হয়। আমি এখন মশলাগুলো দিয়ে দেব। আমি চিনিটা খুব সুন্দর করে এখন আমি নেড়ে চেড়ে নেব, কিন্তু একটু আমি বাটি ধুয়ে পানিটা দিয়ে দেব। আমি পানি দিয়ে দিয়েছি। বন্ধুরা যারা এখনো ভিডিও দেখা শুরুতে লাইকটা দেওয়া হয় নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন। জানি অনেকেই অনেক সময় ভিডিও দেখতে দেখতে ভুলে যান বা একটু পরে দেব, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দেবেন। রুই মাছের কালিয়া যদি রেস্টুরেন্ট স্টাইল এবং পারফেক্ট চান অবশ্যই আমার রেসিপিটিকে ফলো করুন। একদমই মশলার থেকে তেলটা ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা প্লিজ লাইক না দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন না, আর ভিউ না করে অবশ্যই কমেন্ট করবেন না। খুবই দুঃখজনক যে আমাদের কিছু কিছু পরিবারের আপুরা আছে ভিউ না করে একটা কমেন্ট করে দেয়। আমি বারবার বলি আপনাদেরকে এটা করবেন না, প্লিজ অবশ্যই একটা ভিউ দেবেন, তারপরে আপনারা কমেন্টটা করবেন, চেষ্টা করবেন ফুল ওয়াচ করার। ধন্যবাদ। আমি এখন পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি পানিটা। এর বেশি আমি ঝোলটা দেব না, কারণ যেহেতু রুই মাছের কালিয়া ঝোল খায় না, এটা ভুনা ভুনা থাকে। এখন বলক আসলে আমি মাছটা দিয়ে দেব। বলক চলে আসছে, এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়া আর কাঁচামরিচটা। এখন একটু আমি নেড়ে দেব। এখন আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দেব। তোমার সাথেই থাকবো। ঢাকনাটা উঠিয়ে এখন দেখে নেব একদম পারফেক্ট হয়েছে। আমি এখন ঘি দিয়ে নামিয়ে ফেলবো। আমি দিয়ে দেব ঘি। ঘিটা দিলে দারুণ একটা টেস্ট আসে এবং খুব সুন্দর একটা স্মেল হয়।
তো এখন আমি পরিবেশন করে নেব। দর্শক, হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন রুই মাছের কালিয়াটা, কালারটা, ঘনত্ব এবং সব কিছু মিলিয়ে দারুণ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আমার রেসিপিটা। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্কভাবে চলবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।